আসসালামু আলাইকুম। আমি একজন বিসিএস কর্মকর্তা। আমি বর্তমানে 4th গ্রেডের কর্মকর্তা। কিন্তু আমি আমার জীবন অতি সাধারণভাবে পরিচালনা করি। যেমন ধরেন, আমি অধিকাংশ সময়ে আমার কাপড়-চোপড় বা আমার জুতা স্যান্ডেল আমি অধিকাংশ না, প্রায় বলেন যে 100% ক্ষেত্রেই আমি কোনো ব্র্যান্ড ইউজ করি না। অর্থাৎ সবাই যেমন অমুক ব্র্যান্ডের শার্ট পরে, অমুক ব্র্যান্ডের প্যান্ট পরে, অমুক ব্র্যান্ডের জুতা পরে, অমুক ব্র্যান্ডের স্যান্ডেল পরে, আমি কিন্তু তা করি না। আমি স্টিল নাও এখনও আমি ফুটপাত থেকে জামা কাপড় কিনি, আমি ফুটপাত থেকে জুতা স্যান্ডেল কিনি। আমি অফারের, অর্থাৎ দেখা যাচ্ছে যে শোরুমগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, তারা অফারে কাপড় চোপড় ছেড়ে দিচ্ছে, জুতা স্যান্ডেল ছেড়ে দিচ্ছে, বা সিজন চেঞ্জ হচ্ছে, তারা কাপড় চোপড় ছেড়ে দিচ্ছে, জুতা স্যান্ডেল ছেড়ে দিচ্ছে। আমি সেগুলো খুব কম দামে কিনি, আমি কিনে ব্যবহার করি। আমি এই কম দামে জিনিস, অর্থাৎ নন ব্র্যান্ডেড জিনিস কিনে ব্যবহার করি, তার মানে আমি কি ছোট হয়ে গেছি? আমার অবস্থান কি নিচে নেমে গেছে? হ্যাঁ, কিছু কিছু মানুষের কাছে অবস্থান নিচে নেমে গেছে। তারা হয়তো যখন আমাকে দেখে যে আমি ফুটপাত থেকে জিনিস কিনি, আমি ফুটপাত থেকে স্যান্ডেল কিনি, ফুটপাত থেকে জুতা কিনি, অফারের জুতা কিনি, ছাড় দেওয়ার জুতা স্যান্ডেল কিনি, তখন তারা হয়তো ভাবে যে স্যার এত বড় কর্মকর্তা, এত টাকা ইনকাম করেন, অথচ উনি এগুলো ব্যবহার করেন। আরে ভাই, ব্র্যান্ড কখন আসছে? ব্র্যান্ড আসছে আপনার পকেট শূন্য করার জন্য। মাথায় রাখবেন, আধুনিক যুগে মিডিয়াকে ব্যবহার করে ব্র্যান্ডটাকে ফ্লেয়ার আপ করা হয়। আর সে ব্র্যান্ডটাকে ফ্লেয়ার আপ করার জন্য আপনাকে লোভনীয় অফার দেওয়া হয়, আপনার মাইন্ডটা চেঞ্জ করে দেওয়া হয় যে আপনি এই ব্র্যান্ড না পড়লে নিজেকে প্রকাশ করতে পারবেন না, আপনি এই ব্র্যান্ড না পড়লে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন না, আপনি বোঝাতে পারবেন না যে আপনি একজন বড় কর্মকর্তা। এই যে মাইন্ড সেট আপ চেঞ্জ, এটাই আমাদের ধ্বংসের মূল কারণ। কাপড় তো কাপড়ই, একটু সুন্দর জামা কাপড় পরলেই তো হয়। কি এমন আছে যে আপনাকে অমুক ব্র্যান্ডের পরতে হবে? কি এমন আছে যে আপনাকে অমুক ব্র্যান্ডের জুতা কিনতে হবে? আমার ছোটো ভাই 14,000 টাকা দামের জুতা কেনে। আমি কখনোই, আমার সর্বোচ্চ জুতার দাম ছিল 3,000 টাকা। স্টিল নাও সে 14,000 টাকা দামের জুতা কেনে। তার মানে কি এটা অপব্যয় নয়? আর এই অপব্যয়টাই আপনাকে ধ্বংস করবে। সরলতার মধ্যে অপমানের কিছু নাই, আপনার সত্যের মধ্যে অপমানের কিছু নাই। হ্যাঁ, আপনি যদি নিজেকে প্রকাশ করতে পারেন যে আমি নন ব্র্যান্ড পরে আমি ভালো আছি, স্মার্ট আছি, দ্যাট ইজ আপনার